ব্যাকপ্যাক যেটা আছে মানে হ্যাঁ মেজারমেন্ট শিট, হ্যাঁ হ্যাঁ। এটা একটু ডিটেলস একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটার নাম হচ্ছে ট্যাগ জি প্যাক, ঠিক আছে? এটার নাম কি? জি। ট্যাগ প্যাক। ব্যাকপ্যাক। ইমেজটাকে ট্যাগ প্যাক বলে গার্মেন্টসের ভাষায়। আর এটা হচ্ছে জ্যাকেটের, এটা হচ্ছে আপনার এগুলো চিনি আমরা সবাই। আচ্ছা, এটাতে আর একটু আসি, ঠিক আছে? এটাতে আর একটু আসি, জি, আমার সাথে এগুলো একটু বলেন। আমার সাথে বলেন ভাই, আমি জি। বলে বলে চলে যাবো এরকম না, অবশ্যই আমার সাথে একদম বলেন। প্রফেশনালি শিখবেন। এটা হচ্ছে ওয়াইজ ব্যান্ড হাইট। ওয়াইজ ব্যান্ড হাইট কী জিনিস বুঝবেন। জানেন? জি আচ্ছা, ওয়াইজ ব্যান্ড হাইট হচ্ছে যে আপনার প্যান্টের, আমি এখানে আরেকটা ইমেজ নিয়ে আসি তখন বুঝতে পারবেন। এখানে আসলাম, গ্যালারিতে আসলাম। আহ, এই আমরা প্যান্টটা নিচ্ছি, ঠিক আছে? তো ওয়াইজ ব্যান্ড হাইট হচ্ছে এখান থেকে এটা, হ্যাঁ, বেল্ট। আমরা তো সবাই জানি মোটামুটি, এটা হচ্ছে বেল, ঠিক আছে? হুম এটা হচ্ছে ওয়াইস্ট ওয়াইস্ট হুম বেল, ওয়াইস্ট বেল। হুম এটা কেটে দিই। ওয়াইজ ব্যান্ড হাইট, ওয়াইজ ব্যান্ড হাইট, ওয়াইজ ব্যান্ড হাইট কোনটা? এইটা, এই ব্যান্ডকে ওয়াইজ ব্যান্ড হাইট বলে, হ্যাঁ। এরপর আসেন কি আছে, ওয়াইস্ট সারকামফারেন্স এট ওয়াইজ ব্যান্ড টপ ইজ রিল্যাক্স। রিল্যাক্স মানে, জি, মানে প্যান্টটা মেজারমেন্ট করবে হচ্ছে একদম নর্মালি, মানে টানবেও না, হুম একদম নর্মালেও ধরবে না, টেনেও মেজারমেন্ট করবে না, একদম নর্মালিভাবে, মানে রিল্যাক্সে মেজারমেন্টটা করবে। এরপর হচ্ছেন ওয়াইস্ট হুম সারকামফারেন্স এট ওয়াইজ ব্যান্ড সিম। সিম কোনটা? যেখানে হুম জয়েন হয়, যেখানে জোড়া হয় সেটাই হচ্ছে সিম। কথা বুঝছেন? হুম এই যেমন ধরুন এটা হুম একটা ব্যান্ড, এটা হচ্ছে বডি, এই বডির সাথে এটা, হুম, মানে এখানে একটা জয়েন হয়েছে না, এটা হচ্ছে সিম। এখানে জি জয়েন হয়েছে না, এটা হচ্ছে একটা সিম। এখানে জয়েন হয়, এগুলো সিম, জি ঠিক আছে? এগুলো হচ্ছে সিম, জি। সবগুলো হচ্ছে সিম। হ্যাঁ হ্যাঁ এরপর আসেন ওয়াইস সারকামফারেন্স এক্সটেন্ড। এক্সটেন্ড মেজার মানে হচ্ছে আপনার টেনে মেজারমেন্ট করবে, ঠিক আছে? বাইরে তিনটা মেজারমেন্ট দিছে, একটা হচ্ছে কি, একদম টপে, এই যে ওয়াইজ ব্যান্ড টপ এজ, ওয়াইজ নর্মালি। ব্যান্ড টপ এজ রিল্যাক্স, মানে টপ এরিয়াতে আপনার হুম একদম নর্মালে মেজারমেন্ট করবে। আর নিচে একটা দিচ্ছে, হুম এটা হচ্ছে আপনার সিমের মধ্যে মেজারমেন্ট করবে। আর একটা মেজারমেন্ট দিচ্ছে, সেটা হুম। হচ্ছে একটু টেনে মেজারমেন্ট করবে, ঠিক আছে? তো বাইরের এক্সটেন্ডেড তো তিনটা টেনে। মেজারমেন্ট দিছে, আমরা এখান থেকে এই যে সারকমফারেন্স এট ওয়াইজ ব্যান্ড সিম, এইটা নিয়ে, এই মেজারমেন্টটা নিয়ে কাজ করব। এবং আমরা সাইজ নিব হচ্ছে যে এস সাইজ। কোন সাইজ নিব? এস সাইজ। Yes, sir. বেস সাইজ নিব এস। এরপর আচ্ছা এখানে, আমাদের, হ্যাঁ, জি, বলেন। এখানে তিনটা মেজারমেন্ট দিছে, হ্যাঁ। হুম, আমরা ওনাকে বলে দিবে কোনটা নিতে হবে। অবশ্যই এখানে ট্যাগ প্যাকের মধ্যে লেখা থাকবে জি বেস সাইজ হচ্ছে এস। এই সাইজের আমাদের এস। স্যাম্পল দরকার, মানে যে সাইজের আপনার হুম বায়ারের স্যাম্পল চাইবে ওইটা হচ্ছে আপনার বেস সাইজ বলে আর কি। হুম। ওইটার উপরে, ওই সাইজের উপরে আমরা আচ্ছা প্রথমে আচ্ছা। প্যাটার্ন তৈরি করব, তারপর বাকিগুলো গ্রেডিং করব, ঠিক আছে? গ্রেডিং গ্রেডিং করে পাঠিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ বাকিগুলো আমাদের গ্রেডিং করব। আচ্ছা। এরপর হচ্ছে যে আমাদের এখানে দেখেন লো হিপ সারকামফারেন্স, লো হিপ সারকামফারেন্স। লো হিপ কোনটা? লো হিপ হচ্ছে এখানে, এই যে ফ্লাই আছে না, হ্যাঁ, হ্যাঁ, ফ্লাই, ফ্লাই বরাবর হয় নর্মালি, অথবা এখানে বায়ারে মেজারমেন্ট এটা দিয়ে দেয়। এক ইঞ্চি নিচে। বায়ারে এক মেজারমেন্ট দিয়ে ইঞ্চি দিয়েছে, নিচে। দেখেন লো হিপ প্লেসমেন্ট ফ্রম ওয়াই স্টপেজ। বলেন, লো হিপ প্লেসমেন্ট ফ্রম ওয়াই স্টপেজ। ওহিপ প্লেসমেন্ট টপ ফ্রম এজ ওয়াই স্টপেজ, একটা নির্দিষ্ট বায়ারে মেজারমেন্ট দিয়ে দিচ্ছে সেন্টার 7 ফ্রম। ইঞ্চি। এই যে এস সাইজের 7 হ্যাঁ ইঞ্চি, আপনার মেজারমেন্ট এভাবে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ ওয়াইজ ব্যান্ড সহ এখানে হ্যাঁ কীভাবে করবেন, এই যে 7 ইঞ্চি, কি লিখছে এখানে? লো হ্যাঁ হিপ প্লেসমেন্ট ফ্রম ওয়াই স্টপেজ 7 ইঞ্চি। এখান থেকে ওয়াইজ ব্যান্ড টপ এজ বলছে, তাহলে আপনাকে এখানে মেজারমেন্টটা নেওয়ার সময় ওয়াইজ ব্যান্ড হাইটটা বাদ দিয়ে দিতে হ্যাঁ। হবে। 7 থেকে যদি 2.75 চলে যায় তাহলে কত? 4.25 মনে যা আসে আর কি, ঠিক আছে? ওইটা আচ্ছা হচ্ছে আচ্ছা। লো হিপ। হ্যাঁ কথা বুঝতে পারছেন? আচ্ছা। জি। আচ্ছা, হ্যাঁ এরপর হচ্ছে কি দেখি, এরপর হচ্ছে যে আপনার ইউক, ইউক হাইট সিবি বেলু ওয়াইজবেন। তাহলে এটা কোনটা? ইউক হাইট কোনটা? এই যে পিছনের অংশটাকে ইউক বলে, এই যে এই হুম। জায়গাটাকে ইউক বলে, বাঁকা অংশ এটা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ইউক। হ্যাঁ এটা হচ্ছে সিবি, এটা এই সাইডটা হচ্ছে সাইড সিম, সিবি সাইড সিম। হুম এরপর হচ্ছে কি আপনার ইউক হাইট সাইড সিম ভ্যালু ওয়াইজবেন, ওয়াইজবেনের নিচ থেকে, ভ্যালু হচ্ছে নিচে, ঠিক আছে? এরপর হ্যাঁ হচ্ছে ইনসিম, ইনসিম মেজারমেন্ট কোন জায়গায়? ইনসিম হচ্ছে এটা, ঠিক আছে? উপর থেকে একদম নিচে, এটা হচ্ছে ইনসিম।
এরপর হচ্ছে এই প্রন জন্য রাইস, দ্বিতীয়টা আর কি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ প্রন রাইস, এখানে পড়বেন প্রন রাইস ফ্রম ওয়াইস স্টপেজ, জি। ওয়াইস স্টপেজও হয় অথবা ওয়াইস স্টপেজ না সিম হয়, ওয়াইস সিম, ওয়াইস সিম, সিম মানে হচ্ছে আপনার ওয়াইস্টের নিচ থেকে, বেল্টের নিচ থেকে, আর টপে যদি লেখা থাকে তাহলে অবশ্যই বেল্টের উপর থেকে। কথা ক্লিয়ার? ওয়েস্ট বেশন। জি। ওকে, মানে আপনার যে এই লেখাগুলো পড়লে হয়ে যাবে, লেখাগুলো পড়লে আপনি বুঝে যাবেন কি বলতেছে, কারো কাছে যেতে জি। হবে না ভাই, লেখাগুলো পড়লে হবে। এরপরে ধরেন থাই সার্কামেন্স 1 ইঞ্চি বেলু ক্রথ, ক্রথ কোনটা, ফ্রন্ট রাইস ব্যাক রাইস ইনসিম যেখানে জয়েন হয় সেটা হচ্ছে ক্রথ, ওখান থেকে 1 ইঞ্চি নিচে হবে থাই, থাই। এরপর ধরেন নি সার্কামেন্স হ্যাঁ। 13 ইঞ্চি নিচে, 13 ইঞ্চি নিচে আপনার নি প্লেসমেন্টটা দিয়ে নির কাজটা সেরে ফেলবেন। এরপর হচ্ছে আপনার লেগ ওপেনিং, লেগ ওপেনিং কোনটা, ম্যাঙ্গোগুলো আমরা মাঝখান থেকে করবো। হ্যাঁ নিচে হ্যাঁ। একদম, এখানে হচ্ছে লেগ ওপেনিং। এরপর ধরেন হ্যাম ম্যাঙ্গো হাইট, যেটা। হ্যাম হাইট আমরা জানি যেটা রুলিং, রুলিং আছে, এটা হচ্ছে হ্যাম হাইট। জি। এরপর ধরেন, হাই। এরপর আসেন, এরপর হচ্ছে আপনার ফক্স ফ্লাই, ফক্স ফ্লাই, ফক্স ফ্লাই কী জিনিস, ফক্স ফ্লাই হচ্ছে যদি প্যাক ফ্লাই থাকে অর্থাৎ জিভার ছাড়া যেই ফ্লাইগুলো হয় ওগুলাকে ফক্স ফ্লাই বলে অথবা ফেক ফ্লাই বলে, মানে নকল ফ্লাই আর কি, ঠিক আছে। ফ্লাই কোনটা, ফ্লাই হচ্ছে এটা, এটা এটার নাম হচ্ছে জে স্টিচ, জে স্টিচ অর্থাৎ জিভার স্টিচ, রেস্টি। হ্যাঁ জে স্টিচ, এটা জিভার স্টিচ, এটাখানে জিভার এটা হবে এই আর কি। এরপর আসেন কয়েন পকেট প্লেসমেন্ট বেলু ওয়াইজ বেল, কয়েন পকেট প্লেসমেন্ট কোনটা, এই যে এটার নাম হচ্ছে চিকন পকেট, এটার নাম হচ্ছে কয়েন পকেট, কয়েন অত হইলে পয়সা। পয়েন্ট পাবো। ধরেন এখানে হ্যাঁ। আমাদের পয়সাগুলো এখানে মানে ওইভাবে স্টাইলিংটা করছে এখানে যাতে আমরা এটা কয়েনগুলো এটা রাখি। ওয়াচ পকেট বলে না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ওয়াশ পকেট না, ওয়াশ মানে কি, গড়ি পকেট। ছোট ছোট করে রাখতো বুঝতে যে আগে। পারছি, আপনি এটা কি চাইলে এত? গড়িও রাখতে পারেন, কিন্তু এটা দেখেন এখানে বাইরে হ্যাঁ। কি লিখছে, বাইরে লিখছে হলো কয়েন পকেট, ঠিক আছে। পয়েন্ট পয়েন্ট পকেট, তবে হ্যাঁ। হ্যাঁ। আমার এক্সপিরিয়েন্সে আমি কখনো ওয়াশ পকেট পাই নাই, কথা হচ্ছেন, আচ্ছা আচ্ছা। আমি পাই নাই, জি। আমি কয়েন পকেট পাইছি। তো কয়েন পকেট আচ্ছা আচ্ছা, এটা প্লেসমেন্ট পয়েন্ট পকেট। বেল ওয়াইজ বেল, হুম। কয়েন পকেট প্লেসমেন্ট ফ্রম সাইড সিম, এখানে ধরেন এইটা হলো সাইড সিম থেকে, এটা হচ্ছে ওয়াইজ বেল থেকে। তাহলে এরপর আসেন হুম। ফ্রন্ট পকেট ওপেনিং বেলু ওয়াইজ বেল এট সাইড সিম, সাইড সিম কোনটা, এই যে সাইড সিম এটা, মানে ফ্রন্ট পকেট ওপেনিং সাইড সিম এখান থেকে এখানে, এখান থেকে এটা হলো ওয়াইস্ট। এরপরে ধরেন ফ্লাই উইথ আছে, ঠিক আছে, আমরা এগুলো পড়লেই বুঝতে পারবো ভাই, হ্যাঁ। এরপর ঠিক হচ্ছে আপনার ঠিক আছে ভাই। ব্যাক পকেট লোয়ার পকেট হাইট মিডল লোয়ার পকেট উইথ, এগুলো আর কি বিস্তারিত পকেট অর্থাৎ এই যে ব্যাক পকেট হাইট এটা, ব্যাক পকেটের পকেট সাইড এটা, ব্যাক পকেট বটম এখান থেকে এখানে, ব্যাক পকেট টপ এখান থেকে এখানে, এই আর কি বিস্তারিত। স্পেকে যত আচ্ছা আচ্ছা। মেজারমেন্ট থাকবে আপনার কাজ করার জন্য তত সহজ, কথা বুঝছেন। আচ্ছা আচ্ছা। স্পেকে মেজারমেন্ট থাকলে আপনার কাজ করার জন্য খুবই সহজ, আচ্ছা। আপনার এক্সট্রা কোনো মানে ব্রেন খরচ করে আপনাকে কোথায় কী দিব সেটা আপনার টেনশন করার দরকার নেই। স্পেক দিছে বাইরে, বাইরে স্পেক বরাবর কাজ করবেন, আচ্ছা আচ্ছা। কথা বুঝছেন ভাই। ঠিক আছে। সুব্রত ভাই ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আর কি, আর কোনো প্রশ্ন আছে কিনা দেখেন। আমাদের তো 2 দিন ক্লাস আমরা মানে আমাদের ভালো করে হয় নাই, বুঝছেন তো, বুঝতে পারি, জি। কিন্তু আমি গতকাল রাত 4টা বাজে ঘুমাইছি সবগুলো সেট আপ করে, কথা বুঝছেন, 4টা বাজে ঘুমাইছি ভাই। আমি ভাই বুঝতেছি কালকে কমপ্লিট সেটআপ হয়নি দেখে কালকে ক্লাস হয়নি। হ্যাঁ হ্যাঁ কালকে সমস্যা ছিল, তো আমি রাত 4টায় ঘুমিয়ে মানে সব কিছু কমপ্লিট করে তারপর ঘুমাইছি। আমি বলতেছি যে ভাই আজকে যদি আমি ক্লিয়ার না করি তাহলে মানে অফিস থেকে এসে এগুলো সেট আপ করে আবার মানে করা আসলে সম্ভব না, সেজন্য আমি ঘুমাই নাই ভাই। এখানে আপনার কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যায়, বুঝছেন, আধা ঘন্টা পর পর কারেন্ট চলে যায়, আজকে তো কারেন্ট আছে, বুঝছেন। আমরা স্টোর করব, রাইট ক্লিক করে নিউ B9 SSOP সাকিব ভাই তাহলে আপনারটা পাঠান। ঠিক আছে। আপনারটা এত ছোট হয়েছে কেন সুব্রত ভাই, এটা আপনার না? জি ভাই।
ওকে, আমরা প্রথমে চিএম ইঞ্চি চেক করব। উপরেরটা হচ্ছে সেন্টিমিটার, নিচেরটা হচ্ছে ইঞ্চি। সেভ দিব, এরপর ক্রস ক্লিক করে দেই। আপনার বটমের মেজারমেন্ট কত? এটা দ্বিতীয় ভিডিও দেখে করছিলাম, বটমে আপনার 8.5 মনে হয়। এটা আপনার সিএম হয়ে গেছে ভাইয়া, ওটা ও আচ্ছা আচ্ছা, সেন্টিমিটার হয়ে গেছে। এই দেখেন এটা কত বড় সেন্টিমিটার। জি, বুঝতে পারছি। কাজ শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে ইউজার এনভায়রনমেন্টে এসে ইঞ্চি করে নেবেন, অথবা আমাদের যে কাজগুলো দেখাচ্ছি সবগুলো ইঞ্চিতে রাখবেন। তারপরে ঠিক আছে ভাই। তারপর বাকি কাজ। আচ্ছা, আমি একটু ইয়েতে যাই, আমাদের ওয়েবসাইট আসতেছি। আমরা আমাদের ওয়েবসাইট থেকেই আজকে কাজ গিয়াগুলা ওই শিডিউল করছি না, ওখান থেকে আপনাদেরকে দেখাবো। ক্লাস সিলেবাস করছি ওখান থেকে। আমাদের সিলেবাসটা দেখা যায়? জি ভাই, দেখা যায়। লোড নিচ্ছে ভাই, দেখা যায়। ওকে, তো আমরা আজকে নতুন করে শুরু করতেছি। হ্যাঁ, আগে একটু অগোছালো ছিল, তো আমরা আজকে নতুন করে শুরু করব আর কি। ঠিক আছে, এই যে টুলসগুলোর একটু জি ভাই। দরকার আপনাদের। ঠিক আছে, তো চলেন তাহলে শুরু করি। এই কোমার্কের কীভাবে আমরা পরিচালনা করতে পারবো? হ্যাঁ, এই কোমার্ক কোনটা? এটা হচ্ছে কোমার্ক স্টোর এরিয়া। এখানে অবশ্যই দেখাইছিলাম, সাকিব ভাই মনে হয় গতকাল ক্লাসে ছিলেন না, ঠিক না? আচ্ছা, সাকিব ভাইয়ের প্যাটার্নটা দিচ্ছেন আমাকে? দিচ্ছি ভাই একটু। আচ্ছা, দেন। তো এখান থেকে আমরা এই যে ধরেন আমরা এই যে পিস A2 ভার্সন পিসটাকে আমরা সিলেক্ট করলাম। এরপরে যদি আমরা প্যাটার্ন ডিজাইনে ক্লিক করি তাহলে আমাদেরকে দিচ্ছি এই ভাই। প্যাটার্ন ডিজাইনে চলে আসবে। ঠিক আছে, পিসটা প্যাটার্ন ডিজাইনে চলে আসবে। আচ্ছা, দেখতেছি। আমার কাজের অগ্রগতি কতটুকু একটু দেখি। এই যে আমি ধরেন পিসটাকে সিলেক্ট করছি না, এখন আমরা যদি প্যাটার্ন ডিজাইনে ক্লিক করি তাহলে আমাদেরকে একটা পিডিএস এর মধ্যে নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এটা একটা হলুদ কালার হয়ে গেছে না প্যাটার্নটা। এটাকে আমরা কিভাবে ঠিক করব? এই যে কাস্টমাইজে যাব, কাস্টমাইজ থেকে ডিসপ্লে, যে ফিল পিস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ফিল পিস হয়ে যাবে। আচ্ছা, প্যাটার্ন কাছাকাছি আসছে, ঠিক আছে, আর একটু মডিফাই করতে হবে, বুঝছেন সাকিব ভাই? চলেন এগুলো একটু দেখি কি করা যায়। আপনি এখানে করছেন যেগুলা দাঁড়াইছে বাট হয় নাই, প্রফেশনালি হয় নাই। এই ধরেন এই লাইনগুলো আমি ডিলিট করে দিলাম, এই ব্যাক রাইসটা ডিলিট করে দিলাম। এখানে এই যে এখানে কতগুলো লাইন পয়েন্ট, ঠিক আছে, সুন্দর লাগে এটা? এটা না। সুন্দর লাগতেছে না, ধরেন লাইনটা ডিলিট করে দিলাম। এই যে এখন সুন্দর হয়েছে। এখন ধরেন এই যে এখানে দেখেন, লাইনটা কিভাবে ডিলিট করছি? আচ্ছা, লাইনটা ডিলিট পয়েন্টগুলো করার ডিলিট জন্য, করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই যে প্রথম থেকে একটু অগোছালো ছিল সেজন্য। এই যে ধরেন আমার একটা এখান থেকে লাইন ডিলিট করতে হবে। আমরা যাব কোথায়? মডিফাইতে যাব, এখানে আসব, এসে লাইন, এখানে এটা হচ্ছে পয়েন্ট ডিলেট, পয়েন্ট ডিলেট, নোজ ডিলেট। নোজ কি? নোজ হচ্ছে যায় ধরেন এই যে, হ্যাঁ, এগুলো হচ্ছে নোজ। আমি যদি এই নোজটাকে ডিলিট করতে চাই তাহলে ডিলেটে আসব, এই যে নোজের উপর ক্লিক করে যদি
নোসের উপর ক্লিক করে রাইট ক্লিক করে আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারি। এরপর আসেন লাইন ডিলিট করব। এই যে লাইনটা নেবেন, লাইন নিয়ে লাইনের উপর ক্লিক করে রাইট ক্লিক করে ওকে দিবেন, তাহলে লাইন ডিলিট হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি কি পয়েন্ট ডিলিট করব। ঠিক আছে, পয়েন্টটা নিব, পয়েন্ট নিয়ে এখান থেকে পয়েন্ট ধরেন এখান থেকে কয়টা পয়েন্ট ডিলিট করব। ঠিক আছে, এখানে অনেকগুলো পয়েন্ট না, জাস্ট দেখানোর জন্য এখানে অনেকগুলো পয়েন্ট, রাইট ক্লিক করে ওকে দিব। এই যে পয়েন্টগুলো ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আবার আমরা আন্ডু দিয়ে আগে যাই চলে গেলাম। এরপর আর কি আছে দেখি। অল পিস মানে আপনার তিন কোণ আকৃতির এগুলা ডিলিট হচ্ছে না? যে কোনগুলো, এই যেগুলা, তিন আচ্ছা কোণ আচ্ছা এগুলো দেখাচ্ছি। এগুলো হচ্ছে লাইন, এই যেগুলো ভিতরে লম্বা লম্বা দাগ আছে এগুলো হচ্ছে একটা লাইন। ঠিক আছে, এই লাইন ডিলিট করার জন্য অবশ্যই এখান থেকে লাইন নিতে হবে। লাইন, এই লাইন নিয়ে এই দাগটার উপর ক্লিক করলাম, এই যে চলে গেছে। এখন আমাদের তো যেটা দরকার সেটাও চলে গেছে, ঠিক না? এখন আবার আমরা আন্ডু দিলাম। এখন আমরা আমাদের যে লাইনটা দরকার নেই সেই লাইনের উপর ক্লিক করব। দেখেন এই যে আমি ছোট্ট করে ধরলাম, হ্যাঁ, ধরে রাইট ক্লিক করে এই সরিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন এখন? মানে রাইট ক্লিক করতে হবে না? হ্যাঁ অবশ্যই, যে ধরেন এই লাইনটা নিলাম, প্র্যাকটিস করেন, সমস্যা নেই, প্র্যাকটিস করেন, সাথে সাথে প্র্যাকটিস করতে পারলে পারেন। নিয়ে দেখেন এই যে ধরেন লাইন নিলাম, লাইন নিয়ে আমার এখান থেকে একটা লাইন ডিলিট করা দরকার। এই লাইনের উপরে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, চলে গেছে। চাই দুইজনে প্র্যাকটিস করেন তো হয়েছে কিনা, কার কি হয়েছে দেখান, আমাকে জানান। ভাই একটা প্রশ্ন ছিল আমার। বলেন বলেন। নি সার্কামফারেন্স আছে তা কি, মানে 13 ইঞ্চি, হ্যাঁ, এটা তো একটা মেজারমেন্ট দেয়া আছে, ওইটা 13 ইঞ্চি দেওয়ার কারণটা কি? জি আবার বলেন তো। নি সার্কামফারেন্স আছে না, 13 ইঞ্চি লেখা আছে জি, আপনার মেজারমেন্ট শিটে। আচ্ছা নি আচ্ছা, কাম নি এটা 13 ইঞ্চি লেখা আছে, হ্যাঁ, হ্যাঁ, এটা একটা মেজারমেন্ট তো দেয়া আছে অলরেডি। আচ্ছা আচ্ছা 13 ইঞ্চি আচ্ছা দেওয়ার কারণটা কি? আচ্ছা, আমি আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি। এটার জন্য বোঝানোর জন্য আমাকে ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে গিয়ে আমরা এখানে গ্যালারিতে আসব। হ্যাঁ, গ্যালারি থেকে আমরা কিছু অ্যাসপেক্ট দেখব। এখানে গ্যালারির মধ্যে অ্যাসপেক্ট আছে, এখানে স্পেকগুলো আমরা একটু ওপেন করলাম। আপনি এখানে স্পেক আছে যে জানেন সাকিব ভাই? জি, আচ্ছা ঠিক আছে, আমি ঢুকছিলাম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু বড় করে নিলাম। ঠিক আছে, হুম হুম তাহলে এখানে দেখেন থাই রেড কালার দেখা যায় না নিচে? হুম সুব্রত ভাই কথা বললেন? দেখা যাচ্ছে ভাই। ওকে, একটু একটু সাউন্ড দিবেন, তাহলে ভালো লাগবে ভাই, ঠিক আছে ভাই। নাইলে লাইভ করতেছি মতো আচ্ছা। মনে হয় না। থাই সার্কামফারেন্স 1 ইঞ্চি বেলু করত লেখা আছে না? হুম আচ্ছা, জি, এটা হচ্ছে তাই সার্কামফারেন্স মেজারমেন্টটা বেলু ক্রত কোনটা? ফুল ক্রত হচ্ছে যে আমাদের যে আমাদের ক্রস ক্রস চিহ্ন। চিনছেন নাকি ভাই? আচ্ছা, আমরা জি, যদি ক্রস ছবি, চিহ্ন এটা কি? হ্যাঁ হ্যাঁ, ক্রত মানে হচ্ছে যে আমাদের যে ওই ইনসিম আছে না, ফ্রন্ট রাইস এবং ব্যাক রাইসের। আচ্ছা, আমি এটা ছবি আকারে দেখাচ্ছি। এইটা ধরেন, এটা আসলাম, এই যে ক্রত কোনটা দেখেন, এটা হচ্ছে আমাদের ক্রত। ঠিক আছে, ফ্রন্ট রাইস, ব্যাক রাইস, ইনসিম যেখানে মিলিত হয়েছে সেটা সেটা হচ্ছে ক্রত, বুঝছেন ভাই? সেটা হচ্ছে ক্রত। এখন দেখেন রেড কালার থাই সার্কামফারেন্স 1 ইঞ্চি বেলু ক্রতের নিচে যেটা আছে নি সার্কামফারেন্স 13 ইঞ্চি লেখা আছে না? হুম নি সার্কামফারেন্স 13 ইঞ্চি মানে হচ্ছে যে থাই ক্রত থেকে এইটা 13 ইঞ্চি নিচে হবে আপনার নি মেজারমেন্টটা ক্রত থেকে 13 ইঞ্চি নিচে পজিশন, এটা হচ্ছে নির একটা পজিশন। যেমন ধরেন এখানে উপরে আছে লো হিপ সার্কামফারেন্স, এর নিচে দেখেন লো হিপ প্লেসমেন্ট ফ্রম ওয়াই স্টপেজ এট সেন্টার ওয়ান। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের প্যান্টের মধ্যে যে প্লেসমেন্ট, ধরেন আমাদের নি হবে কোথায়, থাই হবে কোথায়, হিপ হবে কোন জায়গায়। এই বাবা ছোট কিন্তু বাবা। এর আগেরটা তো ছিল না, সেজন্য বলছিলাম এর আচ্ছা, আগেরটা তো হ্যাঁ ওইটা আরেকটা বাইয়ের এটা বলা রেসপেক্ট। হয়নি। হ্যাঁ, এটা কিন্তু আমরা দুই ভাগ করছিলাম।
দুই ভাগে মাঝখানে বসেছিলেন হুম হুম নিচে জি, ওইটা আরেকটা বায়ার। দেখতেছি। হুম, আচ্ছা, তো এটা হচ্ছে ঠিক আছে। আপনার এটার এই বায়ারের নাম হচ্ছে কিউবিসি, বুঝছেন? কিউবিসির মধ্যে সবগুলো স্টাইলের মধ্যেই নি সার্কামেন্স 13 ইঞ্চি নিচে, এটা মানে অল স্টাইলে এরকম। এই এটা এই বায়ারের নাম হচ্ছে কিউবিসি। তো এরকম থাই সার্কামেন্স 1 ইঞ্চি বেলু ক্রথ আর নি সার্কামেন্স 13 ইঞ্চি বেলু ক্রথ। কথা হচ্ছে না এখন? এটা হচ্ছে একটা পজিশন, মানে বুঝছি, আপনি এটা ধরেন বুঝছি, হ্যাঁ। নিটা আপনি তো একটা মিডল করে নিতে পারেন, কিন্তু বাইরে বলতেছে না মিডল করে নিলে হবে না, আমি নির্দিষ্ট একটা মেজারমেন্ট দিচ্ছি, ওই মেজারমেন্ট বরাবর তোমাকে নি প্লেসমেন্টটা নিটা করতে হবে। নিতে হবে। এখন বুঝতে পারছেন? আচ্ছা, জি, আচ্ছা, তো এখন আর কোনো প্রশ্ন? দেখতে আচ্ছা, এই যেমন ধরেন এখানে কি করছেন, এখানে লাইন বাড়াইছেন। একটা 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 প্রশ্ন ছিল, হ্যাঁ কি বলেন বলবো? ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন, সব প্রশ্ন করেন তাই ভাই। তাই জি, তাই এর মেজারমেন্ট আছে যে মানে ফন্টের জন্য 9.125, এটা আমার আছে, আপনার হিসাব আছে 10.125, এটা একটু বুঝে দিন। আচ্ছা আচ্ছা, আপনার হিসেবে কত আসছে? 9.125। ওকে, এখন দেখেন আমরা কই যাব, আমরা যাব আবার আমরা এখানে হাই, আসলাম। হুম, এখানে আসলাম, আমরা এখানে একটা সূত্র করছি দেখেন, এই যে ক্লাস নাম্বার 5, ঠিক আছে? হুম, ক্লাস নাম্বার 5-এর মধ্যে একটা আমি সূত্র দিয়ে উঠি মানে দিয়েছি, হাউ টু ক্যালকুলেট, ঠিক আছে? হাউ টু ক্যালকুলেট ওয়াইস্ট। ওয়াইস্ট আপনার কত আছে বলেন তো? ওয়েস্ট ওয়েস্ট হ্যাঁ, আছে 31। ওকে, আপনি ওয়েবসাইটে ঢুকেন, ওয়েবসাইট ঢুকে ওই যে অ্যাসপেক্টটা আছে না, জি, ওইটা দেখে দেখে বলেন, সমস্যা নেই। ওয়াইসটা হচ্ছে আপনার 31, ঠিক আছে? 31, হ্যাঁ। এইটাকে ভাগ করবেন 4 দিয়ে। চাপ দিয়ে বাকুছে, হ্যাঁ, 4 দিয়ে ভাগ করে যা আসবে ওখান থেকে হাফ ইঞ্চি মাইনাস, হাফ ইঞ্চি মাইনাস। মাইনাস, তাহলে আপনার ধরেন 31, 4 ভাগ করলে যা হয় তার থেকে হাফ ইঞ্চি মাইনাস, এটা হবে আপনার হ্যাঁ, ওয়েস্টের জন্য। 7.7, হ্যাঁ। কথা বুঝছেন? তা হাফ ইঞ্চি সেটা কি? জি, হাফ ইঞ্চি সেটা হচ্ছে আবার যেহেতু ফরওয়ার্ডিং রাইট ফরওয়ার্ডিং, এটা হচ্ছে হাফ ইঞ্চি ফরওয়ার্ডিং। এই যে আমরা এখানে দেখেন, এখানে বড় দিছি না, ফ্রন্ট থেকে বড় দিছি না, 1 ইঞ্চি, হ্যাঁ। এখানে বড় কত দিছি, 1 ইঞ্চি বড় দিছি। তো আমরা এক দেখেন, ইঞ্চি, হ্যাঁ। দেখেন এখানে এই যে ব্যাগের লাইনটা যদি আমরা ফোল্ডিং করে ফ্রন্টের সাথে অ্যাড করি, তাহলে এটা 1 ইঞ্চি আর থাকবে না, এটা ছোট হয়ে যাবে, মানে 1 ইঞ্চির অর্ধেক হয়ে যাবে, ঠিক কিনা? হুম, এই সেই হাফ ইঞ্চিটা আপনি ওখানে ছোট রাখবেন, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এটা ফরওয়ার্ডিং এর জন্য বুঝতে পারলাম। এবার আসেন হিফ। হিফে সেম, হুম। এখানে হচ্ছে যে হিফ বাঘ 4 মাইনাস, এটাও হাফ উপরে ইঞ্চি। 4 ভাগ করতে হবে। হ্যাঁ, এটাও হাফ ইঞ্চি, হয়তো 1/2 এটাও হ্যাঁ, আসে নাই, এটাও হাফ ইঞ্চি শর্ট থাকতে হবে, ঠিক আছে? 4 ভাগ করতে হবে। ওকে, এরপর আসেন থাই। থাইটা আমরা একটু পরে নিচ্ছি, একটু পরে বলতেছি। তাই এটার আমরা আমাদের ক্যালকুলেশন নেওয়ার আগে অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ব্যাক রাইস, এখানে দেখেন ব্যাক রাইস মাইনাস ফ্রন্ট রাইস, ব্যাক রাইস মাইনাস ফ্রন্ট মাইনাস রাইস। ফ্রন্ট, হ্যাঁ, ফ্রন্ট রাইট। ব্যাক রাইস মাইনাস ফ্রন্ট রাইস কেন বলছি? ধরেন ব্যাক রাইসের মেজারমেন্ট কত, ধরেন 20, ফ্রন্ট রাইস ধরেন 15, তাহলে কত ডিফারেন্স হইলো? তাহলে 5। 5। এটার জন্য বলছি ব্যাক রাইস মাইনাস, কই এই যে ব্যাক রাইস মাইনাস ফ্রন্ট রাইস, ঠিক ব্যাকগ্রাউন্ড আছে? সবসময় বড় হয়, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ব্যাক রাইস মাইনাস ফ্রন্ট রাইস ভাগ 3, ভাগ কত করতে হবে? ব্যাক রাইস 3। মাইনাস ফ্রন্ট রাইস। আচ্ছা, ক্যালকুলেটর নিয়ে আসি। ভাইয়া 3 কেন আছে আমি এটা বুঝি 3 ওকে, এই যে বুঝাচ্ছি। ওকে, আমার ক্যালকুলেটরটা কি দেখা যায়? জি, ওকে, আচ্ছা 3 কেন আসছে, ধরেন আমাদের ব্যাক রাইস হচ্ছে যে 20 মাইনাস কত, 15, 15। ওকে দিলাম। এখন 5 আসছে না, হুম, এটাকে আমরা 3 ভাগ করব। ধরেন ফ্রন্ট রাইস থেকে ব্যাক রাইস 5 ইঞ্চি বড়, সেখান থেকে আমরা 3 5 ভাগ ইঞ্চি করব। বড়। 3 ভাগ করে 3 ভাগ করো। এক ভাগ হবে যে আমাদের কোথায়,
এক ভাগ হচ্ছে যে সামনে এক ভাগ front। হবে যে আমাদের এখানে দেখেন আমি দেখাচ্ছি, এক ভাগ হবে যে এই যে ফ্রন্ট থেকে, হ্যাঁ ফ্রন্ট থেকে ব্যাক রাইস উপর এক ভাগ থাকবে, কথা বুঝছেন? হুম, ধরেন আমাদের হুম, ব্যাক রাইস থেকে ফ্রন্ট রাইস 5 ইঞ্চি বড়, তো আমাদের হুম, ওখান থেকে 5 ইঞ্চিকে আমরা যদি 3 ভাগ করি তাহলে এক ভাগ থাকবে কোথায়, এই যে ফ্রন্ট রাইস থেকে দেখেন ব্যাক রাইসটা বড়, বড় না? বড়, হ্যাঁ, বড়। হ্যাঁ, হুম, এখানে থাকবে এক ভাগ, হুম, আর 2 ভাগ থাকবে দেখেন, আর 2 ভাগ থাকবে আপনার এই যে এখানে ইনসিম সাইডে এক ভাগ থাকবে, আর এক ভাগ থাকবে হইলো সাইড সিম সাইডে। এখন বুঝতে পারছেন? এটা সূত্র 3 না? হ্যাঁ, এখন বুঝতে পারছেন? মানে এটা তো বুঝছি। সবগুলোর ক্ষেত্রে কি একই ইয়ে পদ্ধতি হ্যাঁ, হবে না? সবগুলোর ক্ষেত্রেই একই। এখন ধরেন আপনি চাইলে হুম, সূত্র নাও দিয়ে করতে পারেন, কিন্তু আপনার প্যাটার্নটা তখন অ্যাকচুয়াল হবে না। ধরেন আপনি তখন কি একটু করবেন, হবে, হ্যাঁ। 10 বছরের বাচ্চার জন্য যে প্যান্টটা সেলাই করবেন সেটাও দেখা যাবে কি একই নিয়মে করছেন, আবার 20 বছরের বাচ্চার জন্য যেটা করবেন সেটাও দেখা যাবে যে একই নিয়মে করছেন, হুম। ঠিক আছে? অনেকে পায়জামা সিলাইতে পারে না, বাংলাদেশে অনেক মিলাইতে পারে না, অনেক সময় এই কারণে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা সূত্রটা যদি পারে তাহলে ইজি হয়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এখন বুঝতে পারছেন এটা? জি, এবার হ্যাঁ, আসেন এই এখানে, পদ্ধতি এটা ফ্রন্ট আসছে। রাইস মাইনাস ব্যাক রাইস সমান এত, ঠিক আছে? 15 ভাগ হুম, 3 হুম, ইন্টু 3, 2 ইন্টু 2। 2, এখন যদি আমরা হুম, থাই মেজারমেন্টটা বের করি তাহলে কীভাবে বের করব? থাই থাই হুম, মেজারমেন্ট ধরেন 20, হুম। 20কে 24 দিলাম। থাই মেজারমেন্ট ধরেন 24, আর আমরা 20, এখানে যেটা ব্যাক রাইস থেকে 2 ভাগ যেটা হ্যাঁ, পাইছি, ওই 24 থেকে ওইটাকে মাইনাস করে দিব। হুম, ধরেন আমরা 2 পাইছি, ধরেন হুম, 24 থেকে মাইনাস হুম, 2, 2, ঠিক আছে? তাহলে 22। 22 ভাগ, হুম, ভাগ কত? 2, হুম, কথা বোঝা হুম। গেছে? 24 থেকে 2 আচ্ছা ভাগ ধরেন, দিয়ে তা ভাগ 2 দিব। আচ্ছা আসেন এদিকে আসেন, এই যে 5, ঠিক আছে, হুম, ভাগ হুম, 3 সমান কত? হুম, 1.66। এটা যদি আমি আবার হুম, ইন্টু 2 করি তাহলে আমার কত? 3.33। এই 24 থেকে মাইনাস 3.33 সমান এত, ভাগ 2। এখন এই যে 2 ভাগ করলাম, এটা কি জিনিস? এটা হচ্ছে এক ভাগ ফ্রন্টের জন্য আর এক ভাগ ব্যাগের জন্য, একবার ব্যাগ ব্যাগের জন্য। ব্যাগের জন্য। ব্যাগের কিন্তু জন্য। আমরা আবার ওই যে 24 থেকে 3.33 কিন্তু আলাদা করে রেখে দিচ্ছি, হুম, হুম, আলাদা করে রেখে হুম। দিছি না? এটা উপর অংশটা না? আলাদা না করে না, রাখছি এটা? শুনেন, না না, 3 ভাগের এক ভাগ তো উপরের জন্য রেখে দিছি, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আর 2 ভাগ হ্যাঁ, আমরা ওই থাই থেকে মাইনাস করে রাখছি। আবার বলতেছি, আচ্ছা, আচ্ছা, যেমন ধরেন 24 হ্যাঁ, মাইনাস 3.33, এটা হচ্ছে আপনার 2 ভাগের অংশ, হুম, হুম, কথা হচ্ছেন? এটা হইলো কি 2 হুম, ভাগের অংশ, আপনার হুম, ডিফারেন্স হইলো 5, হুম, এখানে আছে কত? 3.33, ঠিক আছে? 3.33, এটা হ্যাঁ, হলো 3 ভাগের 2 ভাগ, হ্যাঁ, এখানে আছে কত? 3 ভাগের 2 ভাগ আমরা তাই থেকে মাইনাস করব, দুই ভাগ। আচ্ছা, বুঝা গেছে? জি, আচ্ছা, ধরেন 24 মাইনাস 3.33 সমান এত, ভাগ 2, ভাগ হুম, 2 কেন? হুম। আপনার একটা হচ্ছে দুইটা ফ্রন্ট পার্ট ফ্রন্ট আর পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক ধরেন পার্ট, ভাগ হ্যাঁ, 2, ভাগ 2 দিলাম। এই যে ভাগ 2 দেওয়ার পরে যেটা আসছে এটা হচ্ছে ফ্রন্ট তাই 10.33, হুম, ঠিক আছে? ফ্রন্টটা, হ্যাঁ, হ্যাঁ, জি, 10.33। এখন জি, হ্যাঁ, এখন আসেন, এখন হচ্ছে যা, এখন ব্যাগে কত হবে? ব্যাগে 10.33 প্লাস ওই যে 3.33, হ্যাঁ, কথা বুঝছেন? হ্যাঁ, জি, 3.33 থেকে এটা থেকে, হ্যাঁ, 3.33 থেকে এখান থেকে সাইড সিম সাইডে 1 ইঞ্চি চলে যাবে, এখানে যে হ্যাঁ, 1 ইঞ্চি ফরওয়ার্ড দিব এখানে 1 ইঞ্চি চলে হ্যাঁ, যাবে, হ্যাঁ, আর থাকবে কত? 2.33 হ্যাঁ, এখানে আমরা দিব, এবং দেওয়ার পর আরও 1/4 আমরা এখানে বড় করে দিব। এটা কেন বড় করব? এটা হচ্ছে আপনার আমাদের যখন ধরেন প্যান্টটা যখন কমপ্লিট হবে গার্মেন্টসটা, হুম, হুম, তখন এখানে একটু হুম, সেলাইয়ের কারণে এটা থাই ক্রথ এরিয়াটা একটু কমে যায়, যার কারণে আমরা যদি অ্যাডভান্স আচ্ছা, 1 ইঞ্চি ধরেন, সরি
1.4 যদি আমরা বড় দিয়ে রাখি তাহলে আমাদের শর্ট হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে আর কি। কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা এই জি এই হলো কাহিনী। বুঝা গেছে না? বুঝতে পারেন না, নাও যদি সমস্যা হয় আবার বলুন। আমি কিন্তু আপনাদেরকে একটা জিনিস বারবার বুঝাচ্ছি। আমি সামনের দিকে চলে যাচ্ছি না। কেন যাচ্ছি না? যাতে আপনারা জি প্রপারলি বোঝা আছে একটা অনেক কিছু একটা প্যাটার্ন শিখতে পারেন ভাই। কথা বুঝছেন? হুম, একটা হুম। প্যাটার্ন যাতে ধারা করাইতে পারেন। কথা বুঝছেন? আচ্ছা ভাই, আর একটা মডিফাই টুল দিয়ে এই হুম, উপর অংশটা বাড়া যায় কেমনে, একটু এটা 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 দেখাইলে এটা ভালো বাড়াই হয়। যে একটু জি না, আপনি আমারে জি এটা বাড়ে একটু না, আপনি সব জিজ্ঞেস করতে পারেন। কোনটা দিয়ে মডিফাই না? জি মডিফাই মডিফাই কোনটা? স্মুথ লাইনটা আমার তো হচ্ছে না তো একটু এই যে স্মুথ, হ্যাঁ, হুম, হুম, মডিফাই কোনটা আবার? স্মুথ দিয়ে করতে পারেন এটা, এই লাইনটা না উপরে বাড়ানোর জন্য। হুম। হ্যাঁ, এটা এখন নিচে করে হ্যাঁ এটা আচ্ছা, এটা আপনি স্মুথ দিয়ে করবেন এখন তো অলওয়েজ। জি এই যে এই যে এই যে এই যে, ঠিক আছে। আবার যদি ধরি সেম অপশন দিয়ে, এই যে F11 দিয়ে যদি ধরি, আমি রাইট ক্লিক করে কার্সরটা এখানে রাখলাম, রাইট ক্লিক করে ধরেন আমি ভার্টিক্যাল এখানে ক্লিক করলাম। এই যে করেন, আপনি প্র্যাকটিস করে আমাকে জানান। জি আমি করতেছি। হ্যাঁ আমি তাহলে একটু দেখি এটা হ্যাঁ, করতেছি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আমার জানান। তো আপনার যে সমস্যাগুলো হয়েছে দেখেন, এখানে ছোট হবে, এখানে আপনার মিনিমাম 1.4 মতো ছোট হবে, এখানে 1438 ওইরকম ছোট থাকবে। আচ্ছা আচ্ছা এখন আসেন ফ্রন্ট রাইজ থেকে ইনসিম ছোট থাকবে, মিনিমাম 14 থেকে 38, হুম, ঠিক আছে। জি ওকে, এই এরকম ছোট থাকবে। এরপরে কি হবে, এই যে এখানে যাবেন, এখানে গিয়ে ডিজিটাইজ লাইনটা নেবেন। এই ডিজিটাইজ লাইন নিলাম, ভ্যালুতে গেলাম, তারপর হচ্ছে যে আপনার এই যে 2 পয়েন্ট কার্ভ এখানে নিলাম, নেওয়ার পর আমি একটা সুন্দর করে একটা শেপ দিয়ে দিলাম। 1.4 নিচে তো ধরেন 1.4 নিচে, রাইট ক্লিক করে এই যে লাইন, ঠিক আছে। এই এরকম স্মুথ হতে হবে, হ্যাঁ, এক লাইন, ওয়ান শটে লাইন হতে হবে, ওয়ান শট হুম, হতে হবে, হ্যাঁ, এরকম ওয়ান শট হুম, হতে হবে। সুন্দর হয়েছে না? এখন জি এখন যদি ব্যাক রাইজটা মেজারমেন্ট করি, ব্যাক রাইজ, নিচের দিকে ব্যাকটা একটু বড় হবে না, হ্যাঁ নিচের দিকে ব্যাকেটা একটু মনে হয় বড় হ্যাঁ হবে হ্যাঁ, এদিকে 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 নামবে, এদিকে ব্যাকটা নামবে। এটা আমি নামাতে পারিনি আচ্ছা দেখেন কীভাবে নামায়, সেম আপনি মডিফাই থেকে কি হুম নেবেন, এই যে স্মুথ, স্মুথ নিয়ে স্মুথ স্মুথ দিয়ে আসবেন, হুম এসে এই যে হুম এই যে, ঠিক আছে। ওকে, নিচ থেকে বাটি করে নিতে হবে না আচ্ছা হ্যাঁ রাইট ভার্টিক্যাল করে ক্লিক দিতে করে পারেন, ভার্টিক্যাল ছাড়াও দিতে পারেন। আপনার এখানে আচ্ছা অনেকগুলো আচ্ছা লাইন ছিল, লাইনগুলো আমি ডিলিট করে দিয়েছি আর কি, ঠিক আছে। এই আর এই যে ফ্রন্ট ওয়াইজ থেকে ব্যাক ওয়াইস্ট 1 ইঞ্চি বড় থাকবে, আপনি রাখছেন কত, 1/2 ইঞ্চি বড় রাখছেন। কথা বুঝছেন? আপনার যদি অ্যাকচুয়াল মেজারমেন্টটা ফলো করেন তাহলে আপনার হুম প্যাটার্নের শেপ হুম ঠিক হয়ে যায় ওটু। কথা বুঝছেন? ঠিকঠাক এদিকে আমি এটা ফলো করি নাই, এটা আচ্ছা নিচ আচ্ছা থেকে দিছি আচ্ছা আচ্ছা, কাজ করতে হবে, আরও তাই প্রচুর এর কাজ জন্য করতে হবে, জি আরও প্রচুর কাজ করতে হবে, ঠিক আছে। তাই গেটা বুঝে নিতে হ্যাঁ, আরও প্রচুর কাজ করতে হবে ভাই, ঠিক আছে। এখানে স্মুথ করে দিবেন সুন্দর করে। আমি আপনাদের শেখার সুবিধার্থে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমার এখানে অনেকগুলো প্যাটার্ন মাস্টারও জয়েন করবে। প্যাটার্ন মাস্টার মানে ধরেন এরা কিছু হুম অর্ধেক পারে, 50% ধরেন পারে, 70% পারে, আপনার হুম 70% পারে, ধরেন একটুর জন্য সে প্যাটার্ন মাস্টার হতে পারতেছে না, এই সমস্ত মাস্টারগুলো হুম আসবে, বুঝছেন? তো জি আমি সেটার জন্য কি করব, আপনারা যেহেতু একদম নতুন, হুম নতুনদের জন্য একটা বেস আলাদা করব, এদের জন্য একটা বেস আলাদা করব, হুম তাহলে আমার মানে হুম কি হবে, আপনাদেরকে কিভাবে ট্রিক্স দিতে হবে সেটা আমার ধারণা থাকবে, আবার এদেরকে কিভাবে বুঝাইতে হবে সেটাও আমার একটা আইডিয়া থাকবে,
হ্যাঁ, এদেরকে কি দিব এটা হলে ভালো হবে। ওইটাই করব, কারণ দেখা যাচ্ছে যে আপনারা ধরেন মানে মিস্টেক হয়ে যায় সেটা আর কি। ধরেন জি। আপনাদেরকে যদি দেখায় সেটা দেখা যায় এদের প্রয়োজন নাই। হ্যাঁ, আর হুম, এদেরকে হুম, যেটা দেখাবো দেখা যাবে সেটা আপনারা বুঝতেছেন না। জি। সেজন্য মাথার উপর দিয়ে আমরা তো যায় এই ভাই পর্যায়ে ওগুলা। যাই না এখানে। হ্যাঁ, সেজন্য আমি আলাদা করে ফেলবো, বুঝছেন? হুম, ভালো হবে। ঠিক আছে, এটা ভালো এমনি হবে। ভালো হবে ভাই। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ধরেন একটা অ্যাডভান্স ক্লাস থাকবে, আর একটা ধরেন মানে ওই আরেকটা বেসিক ক্লাস থাকবে আর কি, বেসিক কোর্স থাকবে। তো ওদের বেসিক থেকে আমরা অ্যাডভান্স হব। ডেটটা ফালাইলে হয়ে যাবে। হ্যাঁ, 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 ওদের আলাদা ডেট দিলে অথবা আমাদের আলাদা হ্যাঁ, এরকম একদিন পর করতে পর হবে। আর কি, ধরেন আপনারা যেই ডেটে হ্যাঁ, করতেছেন এদেরকে হ্যাঁ, আরেকটা ডেট দিয়ে দেবো। ধরেন আজকে বৃহস্পতিবার না, গতকালকে গেছে হইলো হ্যাঁ, আপনার বুধবার, তো এদেরকে বুধবারে করাবো। বুধবার, হ্যাঁ, কথা হচ্ছেন? বুধবার, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা হ্যাঁ, যাচ্ছে আমার মনে হয় ভালো হবে, হুম, বুঝছেন ভাই? ওইভাবেই করবো, আমি প্ল্যান করছি। আমি দেখতেছি যে ওইভাবে হচ্ছে না, সেই জন্য এইভাবে নিয়ে আসবো। তো স্টুডেন্ট আরও আসবে। ধরেন আমি এখনও এরকম করে প্রচার করি নাই, কাউকে বলি নাই, মানে ধরেন এই আর কি। তো এমনিতে পরিচিতির মাধ্যমে কয়েকজন, কালকে একজন আজকে একজন নক দিছে। এটা আমি বেশি না, 2 4 5 জন নিয়ে চালাবো আর কি। কথা বুঝছেন? হুম, আমি তো ভাই জি জব ভাই। করি, সে তো আমি তো সব মানে এত মানুষ আমি কি করতে পারবো না, কন্ট্রোল করতে পারবো না। সময় কুলাই না। কন্ট্রোল করতে পারবো না, সেজন্য আমি বেশি না, ওই 2 4 5 জন দেওয়া আপনার 2 জনকে নিয়ে আমি শুরু করে দিছি। হ্যাঁ, ওইরকম। হুম, আর এরা হচ্ছে আপনার আর আর 2 জন আছে না, এরা আমার সাথেই কাজ করে। ওই মানে একটু গ্যাপ আছে আর কি এদের, বাবা কথা বলেন না। বুঝছেন? তো এই সুব্রত হুম, ভাইয়ের কোনো প্রশ্ন আছে বলেন? না ভাই, যতটুকু বুঝাইছেন বুঝছি। বুঝছেন না? জি ও ভাই। আচ্ছা, আপনার প্যাটার্নটা একটু কই আছে দেখি তো। তো এই আপনার সাকিব ভাই, আপনার বুঝছেন? জি ভাই। আর শুনেন, এটা এটা কোনো একদিনে শিখে যে এরকম কোনো কাজ না। হ্যাঁ, না ভাই, শিখাইতে আমরা তো। ধৈর্য হুম, সহকারে কাজ শিখবো, ঠিক আছে? হুম, আমরা ধৈর্য সহকারে কাজ শিখবো দীর্ঘদিনের জন্য। মানে আজকেই হুম, শেষ, আমি চাইলে আমি আপনাকে আজকের দিনে একদম কমপ্লিট করে দিতে পারবো, কিন্তু আপনি আসলে নিতে পারবেন কিনা, কথা বুঝছেন? সেটা পাওয়া যাবে না। হ্যাঁ, সেটা হলো হুম, আপনি ধরেন আমি একদিনে প্যাটার্ন তৈরি করতে পারবো, গ্রেডিং করতে পারবো, সিঙ্গেস করে, মডেল করে, অর্ডার করে, মার্কিং করে, কস্টিং বুকিং সবগুলো আমি একদিনে, নইলে সর্বোচ্চ 3 ঘন্টা লাগবে আমার, করে হুম। দিতে পারবো। কিন্তু আমি চাচ্ছি আপনারা হ্যাঁ, করে, একদিনে গেলে আপনি আস্তে আস্তে খাই। হ্যাঁ, হুম, আপনারা করে আসেন, আপনারা করে হুম, তারপর আসেন, হুম, আপনারা হুম, করে দেখান। হ্যাঁ, ধরেন আজকে আপনি গারবার 1 মাস 1 মাস থেকে ট্রেনিং শুরু করছেন আর কি, আপনি এতটুকু পারছেন, হুম। আলহামদুলিল্লাহ বলেন ভাই। কেন জানেন? আমি আপনাকে জি, যদি ওয়েবসাইটে আমার হোয়াটসঅ্যাপে দেখাই, এই আসেন, এই যে এর নাম হচ্ছে হুম, শহীদ, ঠিক আছে? আজ জি, থেকে 12 হুম। বছর আগ থেকে সে মার্কারম্যানের চাকরি করে, এখনও সে মার্কারম্যান, এখনও প্যাটার্ন মানে প্যাটার্ন ক্লিয়ার হয় নাই। দেখেন সে আমাকে এটা নষ্ট হয় নাই। হ্যাঁ, প্যাটার্ন হ্যাঁ। মাস্টার হতে পারে না, সে আমাকে আজ 12 বছর, সে তার 12 বছর না, সরি 8 বছর হবে, 8 বছর, 8 বছরে সে হুম, হুম, মানে কেড়ে চাকরি করে। তার প্যাটার্নের কোয়ালিটি দেখছেন, এটা হচ্ছে তার প্যাটার্নের কোয়ালিটি। সে আমাকে এটা দিয়েছে যে ভাই আমি একটা প্যাটার্ন করছি, একটু চেক হুম, করেন। কথা বুঝছেন? হুম, দেখতেছেন ভাই, সুব্রত ভাই? হুম, জি ভাই দেখতেছি। হ্যাঁ, সে আমাকে এই প্যাটার্নটা করে দিয়েছে, আমি তারে ভুল ধরে দিলাম ভাই, এই জায়গায় সমস্যা আছে। এরপর আমি কি করলাম, তার একটা সেম প্যাটার্নটাই আমি জাস্ট একটু কারেকশন করে দিছি। সুন্দর হয়েছে কিনা দেখেন তো। জি, এটা সুন্দর। হুম। কথা বুঝছেন? এই যে এটা কার্গো প্যান না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে কার্গো ভ্যান, এটা আমি কাজ করে দিছি আর কি। এর এর প্যাটার্নের হুম, উপরে আমি একটু কাজ কাজ করে দিছি, কত সুন্দর হয়ে গেছে। কথা বুঝছেন? হ্যাঁ, তো এই যে হ্যাঁ, সামান্য একটু গাইডের জন্য সে মানে প্যাটার্ন মাস্টার হইতে পারতেছে না। আর ধরেন আপনি 1 মাস হ্যাঁ। ট্রেনিং করতেছেন, 1 মাসের মধ্যে আপনি যেতটুকু করছেন, বুঝছেন, একেবারে খারাপ না ভাই, ভালোই করছেন আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন? এটা কোনো সুব্রত ভাই করছেন। এই ছোটটা হ্যাঁ, হচ্ছে করছে হইলো সুব্রত ভাই এমএ করছে। হয়ে গেছে। হ্যাঁ, উনিও ভালো করছে, খারাপ না ভাই, উনি ভালোই করছে। কিন্তু হুম, এখানে আরেকটু সমস্যা আছে, আমি বলি।
সে প্রথমে সিএম ইঞ্চি মিস্টেক করছে, হ্যাঁ সিএম ইঞ্চিটা মিস্টেক করছে। ধরেন এখানে কি করতে হইব, এখানে করতে হবে যে 2 পয়েন্ট কার্ভ, এখানে আসে এখানে এই সুন্দর করে একটা শেপ দিতে হবে, ঠিক আছে, সুন্দর করে একটা শেপ দিতে হবে। এই, এটা ভাই মিররটা একটু দেখাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, এই যে এখন কি করবো, এই সাইড সিনে দেখেন আপনার শেপটা একটু বেশি হয়ে গেছে, বুঝছেন, শেপ এত বেশি হবে জি না, শেপ আরও কম হবে, শেপ আরও কম হবে, এই জায়গায় শেপ কম হবে। আপনার ধরেন ওয়াইস্টে মেজারমেন্ট ধরেন 30 আছে, আপনি চাইলে 31 রাখতে পারবেন, বড় রাখতে পারবেন, ছোট হবে না। জি। কথা বলছেন ভাই, ছোট হবে না, আপনি বড় রাখতে পারবেন জি। 1 ইঞ্চি। হ্যাঁ তাহলে আপনি বলছেন কি মিররটা দেখে দিতে না, এই যে ধরেন আমি একটা এখানে লাইন দিলাম, একটা লাইন দিলাম, লাইন দেওয়ার পর এই যে মিরর এই অপশনটা নিলাম, নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, ওকে দিলাম, এই যে এই লাইনটার উপর একটা ক্লিক করলাম, এই যে মিরর হয়ে গেছে, ঠিক আছে। এখন মিরর হয়েছে, হওয়ার পর আমরা কি করব, আবার নতুন করে 2 পয়েন্ট লাইন দিয়ে আমরা নতুন করে একদম শেপ দিব। এখন দেখবেন এটা খুবই সুন্দর শেপ হয়ে গেছে। এটা কি লাইন নিছি, খালি 2 পয়েন্ট নিছি পরের টুলটা? হ্যাঁ হ্যাঁ 2 পয়েন্ট লাইন। আচ্ছা। মিডিয়ার জন্য এই লাইনটা নিতে হবে না? হ্যাঁ, হুম হুম একটু মানে শেপটা সুন্দর আসবে আর কি, মানে একুরেট শেপটা জি, আসবে, একুরেট, জি, এটার ঠিক জন্য। আছে, একুরেট শেপটা আসবে, এটা দিয়ে যদি আপনি কাজ করেন, ঠিক আছে ভাই, একুরেট আসবে। এখন আপনার আরেক জায়গায় সমস্যা আছে, সেটা হলো এই যে শেপটা, কথা হচ্ছে না, এই শেপটা, ভাগা ভাগা শেপটা আপনার সুন্দর হয় না। হ্যাঁ কি বললেন? শেপটা ভাগা ভাগা হইছে। আচ্ছা ভাঙা ভাঙার ওষুধ আছে, ওষুধ দিচ্ছি। এই সরি, এই এই ধরেন এখানে দেবেন, এখানে আসেন, এই যে মডিফাইতে গিয়া, সরি এখানে আসেন, এখানে এসে এখানে দেখেন স্মুথ দিতে হবে। পয়েন্ট ড্রিল আছে না, হ্যাঁ ক্রিয়েট থেকে পয়েন্ট ডিলে গিয়ে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে মাল্টিপল এখানে লাইন ডিস্টেন্স অন লাইনের উপর সিলেক্ট করবেন, ঠিক আছে, সিলেক্ট করে হ্যান্ডেলটাকে একটু কাছে আনবেন, কাছে আনার পর রাইট ক্লিক করে ধরেন পয়েন্ট ওয়ান দিয়ে ওকে দিবেন, ওকে দিলে কি হয় দেখি, ও এখনও অনেক মানে পয়েন্টগুলো অনেক বড় আছে, এখন আমাদের আরও ছোটো করতে হবে। এই যে এখানে এসে এখানে আসবেন, হ্যান্ডেলটাকে কাছে এনে রাইট ক্লিক করে আমরা প্রথমে দিয়েছিলাম হলো 0.10, এখন আরও কমাই দেব 0.06, অর্থাৎ আধা ইঞ্চি দিয়ে আমরা এখানে ক্লিক করে দিলাম। এখন অনেকগুলো পয়েন্ট বাড়ছে না, এখন আমরা হ্যাঁ। স্মুথ দিব, স্মুথ দিলে দেখেন জিনিসটা কত সুন্দর হয়ে যায়, এখন আর ভাঙা ভাঙা থাকবে না, ঠিক আছে। এখন ভাঙা আছে কিনা দেখেন তো। না না, এখন ভাঙা নাই। তাহলে আমরা ওষুধ দিয়েছি কি, ওষুধ দিয়েছি হইলো অ্যাড স্মুথ দেওয়ার পয়েন্ট, পর কি পয়েন্ট দিয়ে ওকে তো করে দিতে স্মুথ হবে? দিয়েছি, পয়েন্ট দিয়ে স্মুথ দিয়েছি, কথা বুঝছেন? স্মুথ দেওয়ার পয়েন্ট গুলা বাড়াই নিয়ে পরে স্মুথ করছি, তাই তো? হ্যাঁ 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 এই না ভাই, একটা কথা আছে, পয়েন্ট যখন স্মুথ যখন দিছি, হ্যাঁ ওকে হুম করি নাই যে হ্যাঁ হ্যাঁ নিজে নিজে হয়ে যাবে নাকি? কি ভাই বুঝি নাই। পয়েন্ট দুইটা দুইদিকে দিচ্ছি না, জি, পয়েন্ট দুইটা দুইদিকে বসাইছি না হ্যাঁ স্মুথের, হ্যাঁ পিন দুইটা, হ্যাঁ ইয়ার পর তো ওকে দিছি, ওকে তো দেয় নাই, এটা নিজে নিজে হয়ে যাবে যে। আচ্ছা আবার দেখাচ্ছি, ধরেন আমি এই একটা লাইন জি, এখানে একটু ভাঙা হ্যাঁ, ভাঙা আসতেছে, ভাঙা ভাঙা না, হ্যাঁ, হ্যাঁ, এরকম যখন ভাঙা ভাঙা আসবে তখন আপনারা কি করবেন, এই যে ক্রিয়েটে গিয়ে এই পয়েন্টটা রাইট ক্লিক করে হ্যাঁ, এই যে ডিস্টেন্স অন লাইনে হ্যাঁ, ক্লিক করে জাস্ট পয়েন্টগুলো অ্যাড করে দিবেন। পয়েন্ট কত দিবেন, ধরেন 0.8 দিলাম, এখানে দেখেন জি, এখানে ঠিক অনেকগুলো বললেন। পয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। এই অবস্থায় যদি আপনি মডিফাই থেকে কি নেবেন, মডিফাই থেকে এসমন স্মুথ, নেবেন, এসমন নিয়ে এই যে, অর্থাৎ আপনার যেখানে সমস্যা, ঠিক আছে, ওখানে এই হ্যান্ডেলগুলোকে ওখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে, ওখানে নিয়ে জাস্ট ওই এরিয়াতে আপনি মানে স্মুথ দিবেন, কথা বুঝছেন? ঠিক আছে ভাই, সুন্দর হয়েছে। ঠিক আছে ভাই। ঠিক আছে, আচ্ছা এখন ধরেন আমি এখানে এসে ব্যাক রাইস আমি নিলাম,
তারপর এখান থেকে এখানে একটা জয়েন করিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি ফ্রন্ট থেকে ব্যাকটা 1 ইঞ্চি বড় রাখবো, আমাদের আসে হইল 0.20 বড়, ঠিক আছে। এখন এখানে আমরা ওয়াইসটা বাড়িয়ে দেব, আমরা হ্যান্ডেলটাকে হিপে রেখে আমরা 0.80 বাড়িয়ে দিলাম, 0.80 মাইনাস 0.80, ঠিক 0.80, হ্যাঁ সরি আসতেছে না মনে হয়। মাইনাস 0.8 চলো মনে বেশি হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আপনার সিএম আছে এই জন্য, বুঝছেন। ভাই এটা আমার তো হ্যান্ডেলটা এরকম আপনার কাজ করবে। করতেছে হচ্ছে রোটেটের মতন না, লক করার মতন। আমি হ্যান্ডেলটা যেখানে রাখবো ওইখানের পর থেকে শুধু কাজ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটায় কাজ এটা হবে। আমারও এরকম হয়, সিএম এর কারণে হয় নাকি এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমারও এরকম হয়, মানে আমি বলছিলাম এরকম না আপনারা হইতে। কাজ করার আগেই সিএম ইঞ্চি দেখে নিতে হবে, কথা বুঝছেন। আচ্ছা আচ্ছা। আমি এটা টিপস দিচ্ছি, হ্যাঁ এই টিপস দিব, এখানে টিপসগুলো আমি শিডিউল করছি। যেমন ধরেন এখানে যদি আসি, হাউ টু মেক ব্লক প্যাটার্ন, কি লিখছি, ঠিক আছে। এই তো সুব্রত ভাই, একটা এই যে আপনার প্যাটার্নটা একটু জি মডিফাই ভাই, করলাম, আপনার প্যাটার্নটা দেখেন কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আরও ভালো আসবে, হয়েছে ভাই। আরও আসবে, কাজ করলে আরও আসবে, কথা বুঝছেন। এটা জাস্ট একটু ফ্রেশ জি ভাই। করলাম, একটু ফ্রেশ এটা করলাম মনে হয় আমারটা মনে হয়। আচ্ছা, এটা। জি। না আচ্ছা যাই হোক, কাজ করে দিলাম। সমস্যা নাই। এটা মনে হয় সুব্রত ভাইয়ের হুম, নাকি জি আপনার? ভাই, এটাই কাজ করলেন। হ হ, আচ্ছা যাই হোক, হ্যাঁ এটা আপনার সুব্রত ভাই, এটা আপনার A2 ভার্সন, জি ঠিক ভাই। আছে। এই সাকিব ভাই, আপনি ধরেন জি। আজকে দিয়েছেন হলো A1, এখানে 1 আছে হ্যাঁ না, হ্যাঁ ওয়ান। আগামী পর্বে যেটা দিবেন, আগামী হোমওয়ার্কে যেটা এখানে দেখেন, এই যে সুব্রত ভাই দিছে A2 দিছে না, হ্যাঁ উনি একটু। আগামীতে দিব হইলো A3, হ্যাঁ হ্যাঁ। এর পরের দিন হচ্ছে A4, এভাবে সিরিয়াল মেনটেন করবে, ঠিক আছে। আপনি দিবেন হচ্ছে B1 আমি থেকে এ টু দেব। B1, ঠিক আছে। আমি দেব বি ওয়ান। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। B1 অথবা, হ্যাঁ B1 আপনি দিবেন B1 অথবা এইরকম আর কি, আচ্ছা মানে ঠিক। একজনের সাথে যাতে না মিলে, একজনের না সাথে একজনের না মিলে, যাতে আমি আপনার এই কোড হচ্ছে এটাই, ঠিক আছে। এখানে দেখেন নিচে আছে না, নাম দিলে ভালো, নাম দিলে মিলে না। আচ্ছা সমস্যার, নাম দিলে দিতে পারেন, কিন্তু এই যে 1 2 3 4 হুম, এভাবে দিয়ে দিবেন, আচ্ছা আচ্ছা, 1 2 3 4 এভাবে সিরিয়াল মেনটেন করে দিবেন। আচ্ছা আসেন, হুম, এখানে দেখেন একটা জিনিস আমি এখানে অ্যাড করছি হইল, কই, হাউ টু মেক ব্লক প্যাটার্ন লিখছি না, হুম, জি ভাই। ওকে। প্রথমে একটা রেক্ট্যাঙ্গল নিতে হবে, ঠিক আছে। প্রথমে একটা রেক্ট্যাঙ্গল নিতে হবে। ধরেন আমি যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে যদি নিউতে ক্লিক করি, আমাকে নতুন একটা ওয়ার্কিং এরিয়া দিবে, ঠিক আছে। নতুন একটা ওয়ার্কিং এরিয়া দিবে, আমাদের কাজ হচ্ছে যে সর্বপ্রথম একটা রেক্ট্যাঙ্গল নেওয়া, এই যে রেক্ট্যাঙ্গল নেওয়া, ঠিক আছে। একটু সিরিয়াল মেনটেন করে দিচ্ছি আপনাদেরকে। এই রেক্ট্যাঙ্গল নেওয়ার পরের কাজ হবে যে আপনার 2 পয়েন্ট লাইন নেওয়া। 2 পয়েন্ট লাইন কোনটা, এটা হচ্ছে 2 পয়েন্ট লাইন। রাইট ক্লিক করবেন, এই যে মিড পয়েন্ট, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, দুই সাইডে দুইটা লাইন ক্লিক করবেন, মাঝখানে একটা কি হয়ে যাবে, লাইন হয়ে যাবে, কথা বুঝছেন। এখন দেখেন এখানে একটা গ্রিন লাইন আছে, গ্রিন লাইনটাকে আপনারা সরিয়ে দিতে হবে। সরিয়ে কি দিয়ে, এই যে পয়েন্ট দিয়ে, এটা দিয়ে আপনাকে এটা সরিয়ে দিতে হবে, ঠিক আছে, গ্রিন লাইনটা। এরপরে কি সিরিয়ালে রাখছি দেখি তো, এরপর রাখছি মুভ পয়েন্ট রাখছি। মুভ পয়েন্টটা কীভাবে কাজ করে, এই যে মুভ পয়েন্ট এটা নেবেন, মুভ পয়েন্ট এটা নিয়ে রাইট ক্লিক করে, এই যে হরিজন্টালে ক্লিক করে একটু উপরে তুলে দিয়ে দেবেন, কথা বুঝছেন। অথবা এটা যদি আমি আমার সুবিধার জন্য করতেছি, বাট এটা ঠিক। প্রয়োজন মনে নাও, হচ্ছে নিচে হলে। হ্যাঁ প্রয়োজন হুম, নাও হইতে পারে। যেমন ধরেন আমি যদি এটা একদম ফুল রেখে দেই, অথবা হুম, ধরেন হুম, আমি লাইনটা ছোটো করলাম না, না করে আমি স্প্লিট পয়েন্ট দিলাম, আমার এদিকে ধরেন বটমে লাগবে হচ্ছে 6, আমি 6 দিই, সরি হুম, এত মেজারমেন্ট নিচ্ছে না, ধরেন আমার
এখানে দরকার হচ্ছে যে কত 2 অথবা আমি 3 দিয়ে দিচ্ছি 3 আমার এক পাশে 3 এই পাশে একটা 3 লাগবো ঠিক আছে 3 আমি এটা কেন দেখাচ্ছি আমি এই যে মিডল পয়েন্টটা আমরা মুভ করলাম না মুভ না করার জন্য মুভ না করেও আমরা চাইলে করতে পারি ঠিক আছে আচ্ছা স্প্লিট পয়েন্ট দিলাম দেওয়ার পর আমরা ডিজিটাইজ লাইন দিয়ে জাস্ট শেপ করে আমরা রাইট ক্লিক করে মুভ পয়েন্ট করে আমরা এখানে চাইলে একটা প্যান্টের শেপ নিতে পারি রাইট ক্লিক আমরা এরপর মানে 1 ইঞ্চি নিচ থেকে নিতাম, এখন এটা ডাইরেক্ট নিতে হবে। ডাইরেক্ট নিতে চাই আমরা এখানে স্প্লিট পয়েন্ট দিয়ে দিয়েছি আর কি হ্যাঁ যদি আমরাও একটু পরে নিতাম তাহলে আমরা কি করতাম যেমন ধরেন 2 পয়েন্ট লাইন আছে না এই যেখানে জি। আমরা পারপেন্ডিকুলার এই অপশনটা ইউজ করতাম ঠিক আছে হুম, এটা ধরেন না আমার সুবিধা আমি ওইভাবে করি এবং আমি এই ব্যাস ঠিক আছে ধরেন আমরা সুন্দর করে একটা কী করলাম আমরা একটা ড্রয়িং করলাম এখন দেখেন রাইট ক্লিক করলাম 2 পয়েন্ট কার্ভটা নিলাম জাস্ট আমি একটা মেজারমেন্ট ছাড়া মানে প্যাটার্ন করতেছি ঠিক আছে এই আই আইসোকার নেওয়ার ক্ষেত্রে আমরা তো এরকম করতে পারি না, ব্যাক ট্রেস আর ইঞ্চিন যোগ করে যেটা আসবে সেটা নিতে পারি। হ্যাঁ এই জি, এভাবে এটা সুন্দর ড্রয়িং কিন্তু, করে হ্যাঁ। জিনিসটা ইয়ে করবেন হুম, আর কি বুঝছেন জি। এভাবে সুন্দর করে একটা ব্লক প্যাটার্ন আঁকবেন ধরেন শেপটা একটু বেশি হয়ে গেছে ধরেন স্মুথ দিলেন তো বেস কি আলাদা করলে ভালো হবে ভাই জি ভাই, ভালো হবে। সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে বুঝছেন আপনাদের প্রশ্নের আনসারের একটু সুবিধা হবে কথা হচ্ছে না এভাবে প্র্যাকটিস করবেন এখন যেটা দেখালাম এভাবে প্র্যাকটিস করবেন এরপরে ধরেন কি আছে ডিজিটাইজ লাইন নিয়ে এখন যে আমরা এই লাইনটা নিলাম কোনটা নিলাম এই যে লাইনটা নিলাম এটার নাম হচ্ছে ডিজিটাইজ লাইন দিয়ে নিয়েছি আমরা এটা পাবো কোথায় ক্রিয়েট থেকে এই যে ডিজিটাইজ লাইন ঠিক আছে এটা ডিজিটাল লাইনের কাজ এরপরে আমরা কি আছে ট্রেস ট্রেস কোনটা এখনও ট্রেসের কাজ আপনারা করেন নাই ট্রেস কোনটা দেখেন এই যে ক্রিয়েট আসলাম ক্রিয়েট থেকে এই যে ট্রেস এই যে এটা ক্লক ওয়াইজ কাজ করে ক্লক ওয়াইজ কাজ করে আপনি ধরেন এখানে দিচ্ছেন এখানে ক্লিক করলে হবে না এটা ক্লক ওয়াইজ কাজ করে এই যে ধরেন আমরা এখান থেকে একটা পিস উঠিয়ে নিলাম কথা বুঝছেন তারপরে হচ্ছে আপনারা আমাকে আগামী ক্লাসে সেম এই ট্রেস করে উঠিয়ে দিবেন এখন এরকম দিচ্ছেন না ব্যাক ফোন বানাইছেন না এখান থেকে ট্রেস করে উঠাই দিবেন ট্রেস করে উঠাই দিবেন ট্রেস করে উঠাই দিবেন এভাবে ক্লিক করে ক্লক ভাই, ওয়াইজ আমারটা দিছি তো, ট্রেস করে আমারটা উঠাইছেন দিছি। উঠাইছেন হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দিছি তো। আমি হ্যাঁ এভাবে কিন্তু আমি ফিস তো পাই নাই ফিস তো পাইছি একটা এটা জানি না মনে হয়, আমি তো এরকম সেভ করে দিয়ে পাঠাইছিলাম। হ্যাঁ হ্যাঁ আমার দোনোটা মানে পিস যে মানে ধরেন আপনার 10টা পিস আছে 10টা পিসই আপনাকে ধরতে হবে এবার সিলেক্ট করে তারপরে আপনার জি। এক্সপোর্ট করবেন এভাবে সবগুলো একসাথে ধরে তারপরে এক্সপোর্ট করবেন হুম। এক্সপোর্ট করবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে হবে এখন যদি হ্যাঁ, আপনি একটা ধরেন তাহলে একটাই আসবে আচ্ছা আচ্ছা। এরপরে ধরেন আর কি দেখাবো একটু ইয়েতে যাই তারপর ডিভাইনি সিম কি ডিভাইনি সিম হচ্ছে আপনার অ্যালাউন্স কথা বুঝছেন এই যে অ্যালাউন্স কোনটা এই যে অ্যাডভান্সে যাবেন ডিভাইনি সিম দিয়ে আমরা কি করতে পারি অ্যালাউন্স দিতে পারি এটা দিয়ে আমরা অ্যালাউন্স দিতে পারি ঠিক আছে নিচে ভাই, হবে ধরেন ওইটা দেখান না, ওই ইঞ্চি থেকে সিএম এটা। ওকে সিএম ইঞ্চি থেকে যে এডিটে যাবেন ইউজার এনভায়রনমেন্ট এখানে এসে এখানে নিচেরটা হচ্ছে ইঞ্চি উপরেরটা হচ্ছে সিএম ঠিক আছে নিচেরটা হ্যাঁ, ইঞ্চি উপরেরটা সিএম কথা বোঝা গেছে জি। নিচেরটা ইঞ্চি জি ভাই। উপরেরটা সিএম এরপর আসেন আর এরপরে কি আছে হাউ টু ক্রিয়েট এ সিঙ্গেল প্লাই এখন আমরা একটা সিঙ্গেল প্লাই তৈরি করতে পারি এখান থেকে নিয়ে আমরা ধরেন এখানে একটা প্লাই নিলাম ধরেন একটা সুন্দর একটা শেপ আঁকলাম এগুলো আমি কয়বার দেখাইছি অনেকবার দেখাইছি ভাই বুঝছেন অনেকবার দেখাইছি সুন্দর করে এভাবে একটা ফ্লাই এঁকে এখানে পয়েন্ট থাকলে সুন্দর করে এভাবে ট্রেসিং করে নিয়ে ফেলবেন ঠিক আছে এবার উঠাই ফেলবেন উঠানোর ভাই, পর এটা এটা তো আমরা দেখছি যে আলাদা আলাদা ভাবে, তো মানে প্যান্টের সঙ্গে দেখি নাই।
আচ্ছা আচ্ছা, জাস্ট এখানে ড্রয়িং করলাম আর কি। আপনাকে হয়তো এইভাবে দেখানো জি হয়েছিল, হ্যাঁ। ক্রিয়েট থেকে রেক্টেঙ্গল, জি জি রেক্টেঙ্গল হ্যাঁ, নিয়ে ওটাও দেখানো হয়েছে। এইভাবে দেখাছিলাম, ঠিক না? আমরা চাইলে হ্যাঁ এখান থেকে উঠিয়ে হ্যাঁ। নিতে পারি অথবা এখানেও ড্রয়িং করেও বানাইতে পারি। না খাস প্যান্টের মধ্যে কিভাবে এভাবেই করবেন, আমি রেক্টেঙ্গল নিয়ে করেন, ঠিক আছে? না রেক আলাদা পাবে? হ্যাঁ, রেক্টেঙ্গল নিয়ে করেন, রেক্টেঙ্গল নিয়ে করেন, এইভাবে নিয়ে সুন্দর করে এই রাইট ক্লিক। রেক্টেঙ্গেল করে এটাকে যোগ করা যাবে প্যান্টের সাথে? হুম, করা যাবে। Correct. ধরেন এই যে আমি এটা কেটে দিলাম, কাটার পরে আমি পিসটাকে একটু ঘুরাই নিলাম, হ্যাঁ, হুম, এই পিসটাকে আমরা ঘুরাই নিলাম, ঘুরাই নেওয়ার পরে হুম, আমরা এখানে এটা আনলাম, আনার পরে রাইট ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে জাস্ট এখানে আমরা এটার সাথে এটা মিশিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এই অপশনটা নিব, এই অপশন নিয়ে এই যে লাইনে ক্লিক করে ফিজে ক্লিক করলাম, ব্যাস এই যে অ্যাড হয়ে গেছে, দেখছেন? এটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এগুলো অনেক অনেক বা অনেক খুবই সুন্দর করে আমি কাজ দেখাবো, আপনারা আগায় আসেন। আপনারা কোনো রকম একটা ব্লগ তৈরি করেন, একটা ব্লগ তৈরি জি করেন, দেখবেন যে খুবই সুন্দর প্রফেশনালি কাজগুলো হচ্ছে। কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা। আমরা এখানে যে কাজগুলো করি এগুলো নিখুঁত কাজ, আমিও চাই আপনারাও নিখুঁতভাবে শিখবেন, ঠিক আছে? নিখুঁতভাবে শিখবেন। এগুলো অবশ্যই দেখানো হয়েছে। ভাই আমরা আশাবাদী, হ্যাঁ, আমরা আশাবাদী ভাই, ভালো কিছু করব। হুম হুম, কোয়ালিটিফুল কাজ শিখবেন। ট্যাগ বলে গার্মেন্টসের ভাষায়। আর এটা হচ্ছে জ্যাকেটের, এটা হচ্ছে আপনার এগুলো চিনি আমরা সবাই। আচ্ছা, এটাতে আরেকটু আসি, ঠিক আছে? এটাতে আরেকটু আসি, জি আমার সাথে এগুলো বলেন, আমার সাথে বলেন ভাই, আমি জি বলে বলে চলে যাবো এরকম না, ও, আমার সাথে একদম বলেন। প্রফেশনালি শিখবেন। এটা হচ্ছে ওয়াইজ ব্যান্ড হাইট। ওয়াইজ ব্যান্ড হাইট কী জিনিস বুঝছেন? জানেন? জি আচ্ছা, ওয়াইজ ব্যান্ড হাইট হচ্ছে যে আপনার প্যান্টের, আমি এখানে আরেকটা ইমেজ নিয়ে আসি তখন বুঝতে পারবেন। এখানে আসলাম, গ্যালারিতে আসলাম, এই আমরা প্যান্টটা নিচ্ছি, ঠিক আছে? তো ওয়াইজম্যান হাইট হচ্ছে এখান থেকে এটা, হ্যাঁ, বেল, আমরা তো সবাই জানি মোটামুটি, এটা হচ্ছে বেল, ঠিক আছে? হুম এটা হচ্ছে ওয়াইস্ট হুম বেল, ওয়াইস্ট বেল, হুম এটা কেটে দিই। ওয়াইজব্যান্ড হাইট, ওয়াইজব্যান্ড হাইট, ওয়াইজব্যান্ড হাইট কোনটা? এইটা, এই ব্যান্ডকে ওয়াইজব্যান্ড হাইট বলে, হ্যাঁ। এরপর আসেন কি আছে, ওয়াইস্ট সারকামফারেন্স এট ওয়াইজব্যান্ড টপ ইজ রিল্যাক্স। রিল্যাক্স মানে, জি মানে প্যান্টটা মেজারমেন্ট করবে হচ্ছে একদম নর্মালি, মানে টানবেও না, হুম একদম নর্মালেও ধরবে না, টেনেও মেজারমেন্ট করবে না, একদম নর্মালিভাবে মানে রিল্যাক্সে মেজারমেন্টটা করবে। এরপর হচ্ছেন ওয়াইস্ট হুম সারকামফারেন্স এট ওয়াইজব্যান্ড সিম। সিম কোনটা? যেখানে জয়েন হয়, যেখানে জোড়া হয় সেটাই হচ্ছে সিম। কথা বুঝছেন? হুম এই যেমন ধরুন এটা হুম একটা ব্যান্ড, এটা হচ্ছে বডি, এই বডির সাথে এটা হুম মানে এখানে একটা জয়েন হয়েছে না, এটা হচ্ছে সিম। এখানে জি জয়েন হয়েছে না, এটা হচ্ছে একটা সিম। এখানে জয়েন হয়, এগুলো সিম, জি ঠিক আছে? এগুলো হচ্ছে সিম, জি সবগুলো হচ্ছে সিম। হ্যাঁ হ্যাঁ এরপর আসেন ওয়াইস্ট সারকামফারেন্স এক্সটেন্ড। এক্সটেন্ড মেজারমেন্ট মানে হচ্ছে আপনার টেনে মেজারমেন্ট করবে, ঠিক আছে? বাইরে তিনটা মেজারমেন্ট দিছে, একটা হচ্ছে কি একদম টপে, এই যে ওয়াইজব্যান্ড টপ এজ, নরমাল ওয়াইজব্যান্ড টপ এজ রিল্যাক্স, মানে টপ এরিয়াতে আপনার হুম একদম নর্মালে মেজারমেন্ট করবে। আর নিচে একটা দিচ্ছে, এটা হুম হচ্ছে আপনার সিমের মধ্যে মেজারমেন্ট করবে। আর একটা মেজারমেন্ট দিচ্ছে, সেটা হুম হচ্ছে একটু টেনে মেজারমেন্ট করবে, ঠিক আছে? তো বাইরের এক্সটেন্ডেড তো তিনটা টেন মেজারমেন্ট দিছে, আমরা এখান থেকে এই যে সারকামফারেন্স এট ওয়াইজব্যান্ড সিম, এইটা নিয়ে, এই মেজারমেন্টটা নিয়ে কাজ করব। এবং আমরা সাইজ নিব হচ্ছে যে এস সাইজ। কোন সাইজ নিব? এস সাইজ। Yes, এক্সটেন্ড। sir. বেস সাইজ নিব এস। এরপর আচ্ছা এখানে আমাদের হ্যাঁ জি বলেন। এখানে তিনটা মেজারমেন্ট দিছে হ্যাঁ। হুম, আমরা ওনাকে বলে দিবে কোনটা নিতে হবে। অবশ্যই এখানে ট্যাগ প্যাকের মধ্যে লেখা থাকবে জি বেস সাইজ হচ্ছে এস। এই সাইজের আমাদের এস স্যাম্পল দরকার, মানে যে সাইজের আপনার হুম বায়ারের স্যাম্পল চাইবে ওইটা হচ্ছে আপনার বেস সাইজ বলে আর কি। হুম ওইটার উপরে, ওই সাইজের উপরে আমরা আচ্ছা প্রথমে আচ্ছা প্যাটার্ন তৈরি করব, তারপর বাকিগুলো গ্রেডিং করব, ঠিক আছে? গেটিং গেটিং করে পাইছি। হ্যাঁ, বাকিগুলো আমাদের গ্রেডিং করব। আচ্ছা এরপর হচ্ছে যে আমাদের এখানে দেখেন লো হিপ সারকামফারেন্স, লো হিপ সারকামফারেন্স। লো হিপ কোনটা? লো হিপ হচ্ছে এখানে এই যে ফ্লাই আছে না, হ্যাঁ হ্যাঁ, ফ্লাই ফ্লাই বরাবর হয় নর্মালি,
অথবা এখানে বায়ারে মেজারমেন্ট দিয়ে দেয়, এক ইঞ্চি নিচে বায়ারে মেজারমেন্ট এক দিয়ে ইঞ্চি দিয়েছে, নিচে দেখেন লো হিপ প্লেসমেন্ট ফ্রম ওয়াই স্টপেজ, বলেন লো হিপ প্লেসমেন্ট ফ্রম ওয়াই স্টপেজ, হিপ প্লেসমেন্ট টপ ফ্রম এজ ওয়াই স্টপেজ একটা নির্দিষ্ট বায়ারে মেজারমেন্ট দিয়ে দিচ্ছে স্ট্যান্ডার্ড 7 ফর্ম। ইঞ্চি, এই যে এস সাইজের 7 হ্যাঁ ইঞ্চি, আপনার মেজারমেন্ট এভাবে নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ ওয়াইজ ব্যান্ড সহ এখানে হ্যাঁ কীভাবে করবেন, এই যে 7 ইঞ্চি কি লিখছে এখানে, লো হ্যাঁ হি প্লেসমেন্ট ফ্রম ওয়াইজ টপ এজ 7 ইঞ্চি, এখান থেকে ওয়াইজ ব্যান্ড টপ এজ বলছে, তাহলে আপনাকে এখানে মেজারমেন্টটা নেওয়ার সময় ওয়াইজ ব্যান্ড হাইটটা বাদ দিয়ে দিতে হবে, 7 থেকে যদি 2.75 চলে যায় তাহলে কত, 4.25 মনে যা আসে আর কি, ঠিক আছে। ওইটা আচ্ছা হচ্ছে আচ্ছা লো হিপ, হ্যাঁ কথা বুঝতে পারছেন। আচ্ছা জি আচ্ছা, এরপর হ্যাঁ হচ্ছে কি দেখি, এরপর হচ্ছে যে আপনার ইউক, ইউক হাইট সিবি বেলু ওয়াইজবেন, তাহলে এটা কোনটা, ইউক হাইট কোনটা, এই যে পিছনের অংশটাকে ইউক বলে, এই যে এই জায়গাটাকে ইউক বাঁকা বলে, অংশ এটা আর কি হ্যাঁ এটা হচ্ছে ইউক, হ্যাঁ এটা হচ্ছে সিবি, এটা এই সাইডটা হচ্ছে সাইড সিম, সিবি সাইড সিম। হুম, এরপর হচ্ছে কি আপনার ইউক হাইট সাইড সিম ভ্যালু ওয়াইজবেন, ওয়াইজবেনের নিচ থেকে ভ্যালু হচ্ছে নিচে, ঠিক আছে। এরপর হ্যাঁ হচ্ছে ইনসিম, ইনসিম মেজারমেন্ট কোন জায়গায়, ইনসিম হচ্ছে এটা, ঠিক আছে, উপর থেকে একদম নিচে, এটা হচ্ছে ইনসিম। এরপর হচ্ছে এই জন্য ফ্রন্ট রাইজ, ভিতরটা আর কি হ্যাঁ 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 ফ্রন্ট রাইজ, এখানে পড়বেন ফ্রন্ট রাইজ ফ্রম ওয়াইজ স্টপেজ, জি ওয়াইজ স্টপেজও হয় অথবা ওয়াইজ স্টপেজ না সিম হয়, ওয়াইজ সিম, ওয়াইজ সিম, সিম মানে জি হচ্ছে আপনার ওয়াইস্টের নিচ থেকে, বেল্টের নিচ থেকে, আর টপেজ যদি লেখা থাকে তাহলে অবশ্যই বেল্টের উপর থেকে, কথা ক্লিয়ার। ওয়েস্ট জি ওকে, মানে আপনার যে এই লেখাগুলো পড়লে হয়ে যাবে, লেখাগুলো পড়লে আপনি বুঝে যাবেন কি বলতেছে, কারো কাছে যেতে জি হবে না ভাই, লেখাগুলো পড়লে হবে। এরপরে ধরেন থাই সার্কামফারেন্স 1 ইঞ্চি বেলু ক্রথ, ক্রথ কোনটা, ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ ইনসিম যেখানে জয়েন হয় সেটা হচ্ছে ক্রথ, ওখান থেকে 1 ইঞ্চি নিচে হবে থাই, থাই। এরপর ধরেন নি সার্কামফারেন্স 13 ইঞ্চি নিচে, 13 ইঞ্চি নিচে আপনার নি প্লেসমেন্টটা দিয়ে নির কাজটা সেরে ফেলবেন। এরপর হচ্ছে আপনার লেগ ওপেনিং, লেগ ওপেনিং কোনটা, নাঙ্গলগুলো আমরা মাঝখান থেকে করবো হ্যাঁ নিচে হ্যাঁ একদম এখানে হচ্ছে লেগ ওপেনিং। এরপর ধরেন হ্যাম হ্যাম লেগুমিনি হাইট, যেটা হ্যাম হাইট তো আমরা জানি যেটাকে রুলিং, রুলিং আছে, এটা হচ্ছে হ্যাম হাইট। জি এরপর ধরেন, হাইট এরপর আসেন, এরপর হচ্ছে আপনার ফক্স ফ্লাই, ফক্স ফ্লাই, ফক্স ফ্লাই কি জিনিস, ফক্স ফ্লাই হচ্ছে যদি প্যাক ফ্লাই থাকে অর্থাৎ জিভার ছাড়া যেই ফ্লাইগুলো হয় ওগুলাকে ফক্স ফ্লাই বলে অথবা ফেক ফ্লাই বলে, মানে নকল ফ্লাই আর কি, ঠিক আছে। ফ্লাই আচ্ছা কোনটা, ফ্লাই হচ্ছে এটা, এটা এটার নাম হচ্ছে জে স্টিচ, জে স্টিচ অর্থাৎ জিভার স্টিচ, রেস্টি হ্যাঁ জে স্টিচ, এটা জিভার স্টিচ, এটা এখানে জিভার এটা হবে এই আর কি। এরপর আচ্ছা আসেন কয়েন পকেট প্লেসমেন্ট বেলু ওয়াইজ বেল, কয়েন পকেট প্লেসমেন্ট কোনটা, এই যে এটার নাম হচ্ছে চিকন পকেট, এটার নাম হচ্ছে কয়েন পকেট, কয়েন অত হইলে পয়সা, পয়েন্ট পাবো ধরেন এখানে হ্যাঁ আমাদের পয়সাগুলো এখানে মানে ওইভাবে স্টাইলিংটা করছে এখানে যাতে আমরা এটা কয়েনগুলো এটা রাখি। ওয়াচ পকেট বলে না হ্যাঁ 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 ওয়াশ পকেট না, ওয়াশ মানে কি, গড়ি পকেট, ছোট ছোট করে রাখতো বুঝতে যে আগে পারছি, আপনি এটা চাইলে দিয়ে গড়িও রাখতে পারেন, কিন্তু এটা দেখেন এখানে বাইরে হ্যাঁ কি লিখছে, বাইরে লিখছে হলো কয়েন পকেট, ঠিক আছে। পয়েন্ট পকেট তবে হ্যাঁ হ্যাঁ আমার এক্সপিরিয়েন্সে আমি কখনো ওয়াশ পকেট পাই নাই, কথা হচ্ছেন, আচ্ছা আচ্ছা আমি পাই নাই, জি আমি কয়েন পকেট পাইছি। তো কয়েন পকেট আচ্ছা আচ্ছা এটা প্লেসমেন্ট পয়েন্ট পকেট বেল ওয়াইজ বেল, হুম কয়েন পকেট প্লেসমেন্ট ফ্রম সাইড সিম, এখানে ধরেন এইটা হলো সাইড সিম থেকে, এটা হচ্ছে ওয়াইজ বেল থেকে। তাহলে এরপর আসেন হুম ফ্রন্ট পকেট ওপেনিং বেলু ওয়াইজ বেল এড সাইড সিম কোনটা, এই যে সাইড সিম এটা মানে ফ্রন্ট পকেট ওপেনিং সাইড সিম এখান থেকে এখানে, এখান থেকে এটা হলো ওয়াইস্ট। এরপরে ধরেন ফ্লাই উইথ আছে, ঠিক আছে, আমরা এগুলো পড়লেই বুঝতে পারবো ভাই, হ্যাঁ। এরপর হচ্ছে আপনার ঠিক আছে ভাই ব্যাক পকেট লোয়ার পকেট হাইট মিডল লোয়ার পকেট উইথ, এগুলো আর কি বিস্তারিত পকেট, অর্থাৎ এই যে ব্যাক পকেট হাইট এটা, ব্যাক পকেটের পকেট সাইড এটা, ব্যাক পকেট বটম এখান থেকে এখানে, ব্যাক পকেট টপ এখান থেকে এখানে, এই আর কি বিস্তারিত। এসপ্যাকে যত আচ্ছা আচ্ছা মেজারমেন্ট থাকবে আপনার কাজ করার জন্য তত সহজ, কথা বুঝছেন। আচ্ছা আচ্ছা এসপ্যাকে মেজারমেন্ট থাকলে আপনার কাজ করার জন্য খুবই সহজ, আচ্ছা আপনার এক্সট্রা কোনো মানে ব্রেন খরচ করে আপনাকে কোথায় কী দিব সেটা আপনার টেনশন করার দরকার নেই। স্পেক দিছে বাইরে, বাইরে স্পেক বরাবর কাজ করবেন, আচ্ছা কথা বুঝছেন ভাই। ঠিক আছে সুব্রত ভাই ক্লিয়ার, জি ভাই। ওকে। তাহলে আর কি, আর কোনো প্রশ্ন আছে কিনা দেখেন।
আমাদের তো 2 দিন ক্লাস আমরা মানে আমাদের ভালো করা হয় নাই, বুঝছেন? তো বুঝতে জি কিন্তু আমি গতকাল রাত 4টা বাজে ঘুমাইছি সবগুলো সেট আপ করে, কথা বুঝছেন? 4টা বাজে ঘুমাইছি ভাই। আমি ভাই বুঝতেছি কালকে কমপ্লিট সেটআপ হয়নি দেখে কালকে ক্লাস হয়নি। হ্যাঁ হ্যাঁ, কালকে সমস্যা ছিল। আমি রাত 4টায় ঘুমিয়ে মানে সব কিছু কমপ্লিট করে তারপর ঘুমাইছি। আমি বলতেছি যে ভাই আজকে যদি আমি ক্লিয়ার না করি তাহলে মানে অফিস থেকে এসে এগুলো সেট আপ করে আবার মানে করা আসলে সম্ভব না, সেজন্য আমি ঘুমাই নাই ভাই। এখানে আপনার কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যায়, বুঝছেন? আধা ঘন্টা পর পর কারেন্ট চলে যায়, আজকে তো কারেন্ট আছে, বুঝছেন?